আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2627 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের কোন 5টি টপিক পড়লে তুমি 100% কমন পারবে এমসিকিউ এবং সিকিউতে। আজকে দেখব সেই 5টা টপিক আসলে কি। এক নাম্বার টপিক হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। আমরা আগে তোমরা যারা আমাদের আগের ক্লাসটি দেখো নাই তারা পেজে গিয়ে আগের ক্লাসটি করো, তাহলে জানতে পারবে ডাটা ট্রান্সমিশন মোডের বিস্তারিত সব কিছু আমরা পড়িয়েছি আগের ক্লাসে। আচ্ছা, আজকে আমরা দেখব ডাটা ট্রান্সমিশন, যেটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ এবং এমসিকিউর জন্য যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আমরা জানি ডাটা ট্রান্সমিশন মোড তিনটা, একটা সিমপ্লেক্স, আরেকটা হাফ ডুপ্লেক্স, আরেকটা ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, হাফ ডুপ্লেক্সটা কি? হাফ ডুপ্লেক্সটা উভয় দিক থেকে ডাটা পাঠানো যায়, তবে একই সময় নয়। ঠিক আছে, যেমন ওয়াকি টকি, মানে একসাথে এই পাশ থেকেও যাবে ওই পাশ থেকেও শোনা যাবে, এরকমের হবে না। বিষয়টা যে এক পাশ থেকে যখন যাবে অন্য পাশ তখন সেটাকে শুধু শুনবে, এবং অন্য পাশ থেকে যখন আসবে এই পাশ থেকে শুধু শুনবে। এটা হাফ ডুপ্লেক্স। এরপর আমরা দেখব ফুল ডুপ্লেক্স। এটা উভয় দিকে ডাটা আদান প্রদান করা যায়, যেরকম মোবাইল ফোন, মানে দুই দিক থেকেই ডাটা পাঠানো যাবে, এদিক থেকেও বলা যাবে ওই দিক থেকেও বলা যাবে। ঠিক আছে, যেরকমের তারপর আমরা পড়েছিলাম এখানে নাই সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা যেরকমের একমুখী ডাটা চলাচল করে, যেরকম তোমার টিভি, রেডিও। টিভিতে যেরকমের তুমি কথা বললে সে শুনবে না, শুধুমাত্র টিভি যে কথাটা বলবে সেটা তুমি শুনতে পাবে, শুধুমাত্র রেডিওতে যে কথাটা বলবে সেটা শুনতে পাবে। তুমি যেটা বলবা সেটা কিন্তু রেডিও অথবা টিভি শুনতে পাবে না, সেটা সিমপ্লেক্স। তাহলে আমরা বুঝতে পারলাম, এবং আমরা আগেও জেনেছি এই দুটো টপিক তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আচ্ছা, এরপর দেখি আমরা। এরপরে আমরা আগের ক্লাসেও পড়িয়েছিলাম ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটাও তোমার এমসিকিউ এবং সিকিউর জন্য ফাইনাল সাজেশনের জন্য অবশ্যই পড়তে হবে। এখানে দেখো ট্রান্সমিশন মোডে কি আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কি? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন করে, আর সিনক্রোনাস ব্লক বাই ব্লক ট্রান্সমিশন করে, আর আইসোক্রোনাস রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন। ঠিক আছে, আচ্ছা আমরা এবার দেখব অ্যাসিনক্রোনাস কি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন করে, বিরতি সমন্বয় কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো এর একটি উদাহরণ। মানে কিবোর্ড থেকে যে কম্পিউটারে ডাটা পাঠানো হয় সেটা অ্যাসিনক্রোনাস পদ্ধতি। তো অ্যাসিনক্রোনাস আসলে আরেকটু বুঝিয়ে বলি তোমাদের। সেটা আমরা যে কিবোর্ড থেকে কম্পিউটারে যে ইনপুটগুলো দেই, ঠিক আছে, ইনপুট যখন দেই, তো ইনপুটটা যখন আমরা একটা কিবোর্ড টিপি শুধুমাত্র ওই ডাটাটা কম্পিউটার পায়, ওই ইনপুটটা কম্পিউটার পায়। আমরা মাঝখানে যে বিরতি নেই, আমরা একটা বাটন টিপে তারপরে যদি সেটা ছেড়ে দেই, তারপরে কি আর কোনো ইনপুট কম্পিউটার নিচ্ছে না। তাহলে মাঝখানে বিরতিতে কোনো ইনপুট নিবে না, শুধুমাত্র আমরা যখন একটা ক্যারেক্টার ইনপুট করব ওই ক্যারেক্টারটা শুধু নিবে। এটাই অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, তুমি এ টিপলে এ যাবে, বি টিপলে বি যাবে। এটা অ্যাসিনক্রোনাস পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা দেখব সিনক্রোনাস পদ্ধতি। সিনক্রোনাস পদ্ধতি ব্লক বাই ব্লক ট্রান্সমিশন। বিরতির সময় সমান থাকে, বড় ডাটা পাঠানোর জন্য একটি অত্যন্ত দক্ষ। মানে এটি আমরা আগে যেরকম পড়লাম অ্যাসিনক্রোনাসে যে একটা একটা করে ডাটা যায়, যেরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইনপুট হয় বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। সিনক্রোনাসে কিন্তু তোমার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে প্রথমে একটা ব্লক বা একটা গ্রুপ করা হয়, তারপর গ্রুপ করে পাঠানো হয়। যেরকম একটা ফাইল হতে পারে, ঠিক আছে, তো একটা নির্দিষ্ট সময় সেট করে দেওয়া হয়, ধরো 5 মিনিট 10 মিনিট, এটা একটা নির্দিষ্ট সময় শিডিউল সেট করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে ফাইলগুলো ট্রান্সফার হতে থাকে, একটা ব্লক আকারে তৈরি হয়ে যায়, প্রথমে একটা গ্রুপ তৈরি হয়, গ্রুপ আকারে ফাইলগুলো চলে যায়। ঠিক আছে, এটি সিনক্রোনাস। আচ্ছা, এরপর আমরা দেখব আইসোক্রোনাস। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন, অডিও ভিডিও কলিং, স্ট্রিমের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ঠিক,
প্রেরক এবং হচ্ছে গ্রহীতা দুজনের মধ্যে একটা রিয়েল টাইম সময় নির্ধারিত হয় এবং এখানে কোনো মাঝখানে কোনো বাধা বিপত্তি থাকে না। সোজা কথা হচ্ছে যেরকম ভিডিও কলে দুজন দুজনকে সরাসরি হচ্ছে রিয়েল টাইমে কথা বলা যায়, রিয়েল টাইমে অবজার্ভ করা যায়। এটা হচ্ছে আইসোক্রোনাস আসলে কি? তো এখানে হচ্ছে প্রাপক এবং হচ্ছে গ্রাহকের মাঝে নিরবিচ্ছিন্নভাবে ডাটা ট্রান্সফার হয় রিয়েল টাইমে, এখানে মাঝখানে কোনো বিরতি থাকে না। এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতি। যেরকম হচ্ছে ভিডিও কলে দুজন একই সাথে কথা বলতে পারে এবং একজন আরেকজনের যে কথা বলার মাঝখানে সেখানে আসলে কোনো বিরতি থাকে না, নিরবিচ্ছিন্নভাবে কথা বলতে পারে। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতি। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এরপর আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এমসিকিউ এবং সিকিউর জন্য, ফাইবার অপটিক্যাল ক্যাবলস। এটা কিন্তু পরীক্ষার জন্য মাস্ট বি, খুবই গুরুত্বপূর্ণ। দেখি আমরা এটা কি আসলে। এটি আলোর গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, এটি আলোর গতিতে ডাটা পাঠাতে পারে, এই জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই। ঠিক আছে। আচ্ছা, ফাইবার অপটিক্যাল ক্যাবল হচ্ছে অত্যন্ত স্বচ্ছ কাচ সরু প্লাস্টিকের তৈরি এক ধরনের তন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল ক্যাবল। তো এই চারটা টোপোলজির মধ্যে চারটা টোপোলজি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা থেকে সিকিউ এবং এমসিকিউ প্রতি বছরই থাকে, যেটা তোমার লাগবেই। তার মধ্যে হচ্ছে বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি এবং হচ্ছে মেশ টোপোলজি। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে জানবো স্টার টোপোলজি আসলে কি। কেন্দ্রীয় হাব বা সুইচ থাকে, বর্তমানে ল্যানে সবচেয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, স্টার টপোলজি হচ্ছে একটা নির্দিষ্ট সুইচ থাকবে, ওই সুইচের সাথে স্টার টপোলজি হচ্ছে এমন একটা নেটওয়ার্ক ব্যবস্থা, যে নেটওয়ার্ক ব্যবস্থায় সবগুলো কম্পিউটার বা ডিভাইস যুক্ত থাকবে একটা সুইচের মাধ্যমে। কেন্দ্রীয় হাব বা একটা সুইচ থাকবে, যে সুইচটা বন্ধ করে দিলে সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, সবগুলো কম্পিউটার বিচ্ছিন্ন হয়ে যাবে নেটওয়ার্ক থেকে। ঠিক আছে, এটা হচ্ছে স্টার টপোলজি। এরপর দেখবো আমরা বাস টপোলজি। একটি মূল লাইনের সাথে সব পিসি যুক্ত থাকে, মূল লাইন নষ্ট হলে সব নষ্ট হবে। ঠিক আছে। বাস টপোলজি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে সবগুলো ডিভাইস একটি লাইনের সাথে যুক্ত থাকে এবং সেই লাইনটা নষ্ট হয়ে গেলে বা লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেলে বাকি সবগুলো, সেই লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেলে সবগুলো ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমরা স্টার টপোলজিতে পড়লাম সবগুলো ডিভাইস একটি সুইচের সাথে যুক্ত থাকে, সুইচটি বন্ধ করে দিলে সবগুলো ডিভাইস বন্ধ হয়ে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখলাম বাস টপোলজি, যেখানে হচ্ছে সবগুলো ডিভাইস একটা লাইনের সাথে যুক্ত থাকে, লাইনটি বন্ধ করে দিলে সবগুলো ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে দেখবো আমরা রিং টপোলজি। এখানে হচ্ছে ডেটা একমুখী বা দ্বিমুখী বৃত্তাকারে ঘোরে। মানে রিং টপোলজি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে সবগুলো কম্পিউটার বা ডিভাইস রিংয়ের মতো যুক্ত থাকবে, যেখানে হচ্ছে একমুখী বা দ্বিমুখীভাবে যুক্ত থাকবে। রিং টপোলজি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে কোনো একটি সুইচ বা লাইনের সাথে যুক্ত নয়, বরং হচ্ছে ডিভাইস বা কম্পিউটারগুলো বৃত্তাকার থাকবে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যুক্ত থাকবে। কীরকম যুক্ত থাকবে? যেরকমের এই পাশেও যুক্ত থাকবে, এই পাশের কম্পিউটারের সাথেও যুক্ত থাকবে, রিংয়ের মতো ডিভাইসগুলো থাকবে রিং, এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে সে যুক্ত থাকবে। এক পাশে বাম পাশেও যুক্ত থাকবে, ডান পাশেও যুক্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রিং টপোলজি। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানবো মেশ টপোলজি সম্পর্কে। মেশ টপোলজি আসলে কি? মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। ঠিক আছে। আচ্ছা, যেরকমের মেশ টপোলজি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, অথবা
তারের মাধ্যমে যুক্ত থাকে। এতে করে হয় কি যে কোনো একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ট্রান্সফারে কোনো তথ্য আদান প্রদানে কোনো বিঘ্ন ঘটে না, কোনো সমস্যা হয় না। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে নির্দিষ্ট গন্তব্য থাকে, যার কারণে ফাইলগুলো বা হচ্ছে ডেটাগুলো খুবই নিরাপদ থাকে, কারণ কোনো বিঘ্ন ঘটে না, যার কারণে সরাসরি গিয়ে সেখানে নির্দিষ্ট স্থানে গিয়ে জমা হয়। এতে গোপনীয়তা বজায় থাকে, কোনো সমস্যা হয় না, এবং এতে কিন্তু কোনো ডাটা ট্রাফিক নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে জানবো একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, ওয়্যারলেস কানেক্টিভিটির তুলনা। আচ্ছা, দেখবো আমরা কানেক্টিভিটি, ওয়্যারলেস কানেক্টিভিটির কি কি বৈশিষ্ট্য রয়েছে। আছে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই আর হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে দূরত্ব, আর একটা হচ্ছে ব্যবহার বা রেঞ্জ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আইইই, আইইই এবং আইইই। আইইই আসলে কি? আইইই হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য এইটা ব্যবহার করা হয়, এই কোডিংটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব তাহলে ব্লুটুথ স্ট্যান্ডার্ড আমরা বুঝতে পারলাম। ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে আইইই 802.15। ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে আইইই 802.11 এবং ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে আইইই 802.16 স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখব আমরা দূরত্ব সম্পর্কে। দূরত্ব হচ্ছে ব্লুটুথ 10 থেকে 100 মিটার। তারপর হচ্ছে ওয়াইফাই হচ্ছে 50 থেকে 200 মিটার। ওয়াইম্যাক্স হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার। আচ্ছা, তারপর আমরা দেখব ব্যবহার। প্যান হচ্ছে পার্সোনাল, ব্লুটুথ পার্সোনাল ব্যবহার করে। আচ্ছা, ওয়াইফাই হচ্ছে লোকাল ব্যবহার করে, আর ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা বুঝি তাহলে এই তিনটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করা হয়। প্রথমে আসে ব্লুটুথ বা হচ্ছে প্যান। এটা হচ্ছে পার্সোনাল, মানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বাসাবাড়ির ভিতরে বা নির্দিষ্ট জায়গার মধ্যে এটি তথ্য আদান প্রদানের জন্য সংযোগের জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব হচ্ছে ওয়াইফাই। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান ব্যবহার করা হয় মূলত একটি নির্দিষ্ট জায়গায়, যেমন একটা অফিস, যেমন একটা বাড়ি, এই নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা হয়। নির্দিষ্ট জায়গায় ব্যবহার করে হচ্ছে এই নেটওয়ার্কে ডিভাইসগুলো সংযুক্ত হতে পারে। এখানে 50 থেকে 200 মিটারের মধ্যে রেঞ্জের মধ্যে ডিভাইসগুলো থাকবে, ওই ডিভাইসগুলো এই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হতে পারবে, এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, ওয়াইফাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখব ওয়াইম্যাক্স। এটা হচ্ছে মেট্রোপলিটন, মানে হচ্ছে এটা শুধুমাত্র বাসা বাড়ি বা হচ্ছে কোনো অফিস বা কোনো ছোট্ট জায়গার জন্য না, এটা একটা বড় এরিয়ার জন্য। ঠিক আছে? এখানে হচ্ছে তোমার 10 থেকে 50 কিলোমিটার, বুঝতেই পারছো, বড় একটা জায়গা জুড়ে ব্যবহারকারীরা হচ্ছে এটা ব্যবহার করতে পারবে। এটা ছোট জায়গায় ব্যবহারের জন্য সীমাবদ্ধ নয়, বরং হচ্ছে বড় একটি জায়গা কভার করার জন্য হচ্ছে ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহার করে। আচ্ছা, এরপরের টপিক আমরা দেখব মোবাইল প্রজন্মের বিবর্তন। এটা কিন্তু এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় কিন্তু বারবার আসে বিভিন্ন বোর্ডে। মোবাইল প্রজন্মের বিবর্তন, এটা কিন্তু তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং এটা কিন্তু মাস্ট পড়বা, এটা থেকে এমসিকিউ থাকবে। আমরা কিন্তু আইসিটির দ্বিতীয় অধ্যায়ের আগের ক্লাসে আমরা এই মোবাইল প্রজন্মের বিবর্তন সম্পর্কে বলেছি যে পাঁচটা প্রজন্ম হচ্ছে 1G, 2G, 3G, 4G এবং হচ্ছে 5G। এই যে 5টা প্রজন্ম আছে,
এই 5টা প্রজন্ম সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং কোন দশকে কোনটা শুরু হয়েছে, কোনটার কি কাজ সেটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। যারা আমার আগের ক্লাসটি দেখো না, আগের ক্লাসটা দেখে আসতে পারো। সেখানে কিন্তু মোবাইল প্রজন্মের বিবর্তন সম্পর্কে এবং হচ্ছে প্রজন্মগুলো ব্যাখ্যা করা আছে। তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস রেডি করেছি, সেগুলো আসো দেখো কি। পরীক্ষার জন্য বিশেষ টিপস তোমাদের জন্য একটা হচ্ছে, দেখো, পার্থক্য শিখুন। হাফ ডুপ্লেক্স বনাম ফুল ডুপ্লেক্স এবং সিনক্রোনাস বনাম হচ্ছে অ্যাসিনক্রোনাস, এগুলোর মধ্যে তোমার পার্থক্যগুলো পরীক্ষায় আসতে পারে। এইগুলো হচ্ছে, এই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই পার্থক্যগুলো পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্টার টপোলজি আঁকা, স্টার ও মেশ টপোলজি চিত্র প্র্যাকটিস করো। প্রশ্নের চিত্র না চাইলেও এঁকে দেওয়া ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব ক্লাউড কম্পিউটিং। সাস, বাস, লাস এর পূর্ণরূপ এবং উদাহরণ এমসিকিউর জন্য পড়ুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কেবল তুলনা, টুয়েস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল ও ফাইবার অপটিকের গতির তুলনা মনে রাখুন। দেখো, আমরা কিন্তু হচ্ছে তোমাদের জন্য আমরা যেভাবে আসবে এবং সেভাবেই হচ্ছে আমরা গুছিয়ে তোমাদের সাজেশনগুলো রেডি করেছি। যেভাবে পরীক্ষায় আসতে পারে সেভাবেই আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেরকমের পার্থক্য শিখুন, তারপর হচ্ছে টপোলজি আঁকা, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেরকম এগুলোর পূর্ণরূপ তোমাদের মনে রাখতে হবে। ক্যাবেলের তুলনা, কোন ক্যাবেলটা হচ্ছে কোন কীরকমের গতি, কোন ক্যাবেলের কি নাম, সেগুলো হচ্ছে তোমরা মনে রাখবা একটু। আর তারপর হচ্ছে পার্থক্য, যেরকম হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে সিনক্রোনাস, এসিনক্রোনাসের পার্থক্যগুলো তোমরা মনে রাখবা। আর হচ্ছে ট্রপোলজি আঁকা, যেরকম হচ্ছে রিং টোপোলজি, মেশ টোপোলজি, স্টার টোপোলজি, এই টোপোলজিগুলো কিভাবে হচ্ছে টোপোলজিগুলো আঁকতে হয় সেগুলো হচ্ছে মনে রাখবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আর হচ্ছে আমরা যে টপিকগুলো দিয়েছি আমরা কিন্তু বিস্তারিত ক্লাসগুলো আগে করিয়েছি। আজকে হচ্ছে সাজেশন দিয়েছি এমসিকিউ এবং হচ্ছে সিকিউর জন্য। তোমরা এই টপিকগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং এমসিকিউর জন্য পড়বে, সিকিউর জন্য পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, সুস্থ থাকবা।